যদি আপনারা পিৎজার এই রেসিপিটা দেখেন তাহলে বলবেন যে প্রত্যেক দিন পিৎজা বানাবো, মানে আজকের পিৎজা রেসিপিতে সবাই খুশি হয়ে যাবেন। এই পিৎজা বানানোর জন্য আটা ময়দা মাখতে হবে না আর বেলতেও হবে না, লাগবে না ইস্ট না ওভেন। সিম্পল পদ্ধতিতে ফ্রাইং প্যানে মাত্র 5 মিনিটে পিৎজা তৈরি হবে, না কোনো রকম পরিশ্রম করতে হবে। সুপার ইজি, একদমই মার্কেটের মতো টেক্সচার আর টেস্টও পাবেন। আজ বাড়িতে বাচ্চা কিংবা বড় যাকেই জিজ্ঞাসা করবেন কি পছন্দ, তো সবার মুখে একটাই কথা, পিৎজা। তো আজকে আমি সব থেকে সহজ ও সরল পদ্ধতি শেয়ার করব পিৎজা বানানোর। তো বন্ধুরা, আজকের এই সহজ পিৎজা রেসিপি বানানোর জন্য সবার প্রথমে 1 বাটি ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ মতো চিনি, আর 1 চামচ মতো বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব টক দই। দইটা আমি অল্প অল্প করে দিচ্ছি, প্রথমে হাফ বাটি দিয়ে দিলাম, এখন আরও হাফ বাটি দিয়ে দেব। মানে ডোটা তৈরি করতে আপনাদের যতটা দই লাগবে ততটাই নেবেন। মানে ধরুন আপনারা 250 গ্রাম ময়দার পিৎজা বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের প্রায় 500 গ্রাম দই লেগে যাবে। এখন দইয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। যত ভালো ফেটাবেন পিৎজাটা কিন্তু ততটা ফ্লাফি হবে। আজকের পিৎজা রেসিপিটা দেখার পর দেখবেন যে আপনাদের ইচ্ছা করবে বাচ্চাদের প্রত্যেক দিন পিৎজা বানিয়ে খাওয়াই। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমটাই রাখতে হবে, এর থেকে কিন্তু পাতলা বা ঘন করবেন না। এখন একটা ফ্রাইং প্যান নিয়েছি, নর্মালি যে প্যানে আমরা রান্নাটানা করি, তো সেই প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেব। এরপরে ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। ব্যাটারটা একটু বেশি হয়ে গেছিলো, তো নষ্ট করে কোনো লাভ নেই, আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এতে করে কোনো সমস্যা হবে না, পিৎজাটা একটু মোটা হয়ে যাবে। তো ব্যাটারটা দিয়ে এখন ঢাকা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব লো আঁচে। মাত্র 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পিৎজাটা কিন্তু ওপর থেকে অনেকটাই টেনে গেছে। এখন পিৎজার রুটিটাকে উল্টে দিতে হবে। তো আমি একটা স্প্যাচুলা দিয়ে ধারগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেট দিয়ে পিৎজাটাকে উল্টে দিচ্ছি, দেখুন কত সুন্দর ছাড়িয়ে গেছে। এখন এই পিৎজা রুটিটাকে আবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। তো আমাদের সময় লাগলো মাত্র 3 মিনিট, আর বাকি 2 মিনিটে পিৎজাটা কমপ্লিট হয়ে যাবে। টোটাল 5 মিনিটে কিন্তু পিৎজা আমাদের রেডি। এখানে একটা চামচের সাহায্যে পিৎজাটাকে এরকম একটু ফুটো ফুটো করে দিচ্ছি। ব্যাস, রুটিটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এর ওপরে দিয়ে দেবো 2 চামচ পিৎজা সস, আর পিৎজা সস না থাকলে টমেটো সস বা শেজওয়ান সস দিতে পারেন। তো খুব ভালো করে সসটা আমি মেখে নিয়েছি। এখন এর ওপর থেকে দিয়ে দেব চিজ। আমি এখানে মজেরেলা চিজ নিয়েছি, কারণ মজেরেলা চিজ দিলে একদম মার্কেটের মতো টেস্ট আর লুকস আসে। তো যেহেতু ঘরে বানাচ্ছি একটু বেশি বেশি করে দিয়ে দিই, বাচ্চা বড় যেই খাবে একদম মজা পেয়ে যাবে। তো আমি ভরে ভরে চিজটা দিয়ে দিলাম, দিয়ে দেব ওপর থেকে কিছুটা অরিগানো। এবার আমি সবজিগুলো সাজিয়ে দেব। আমি বড় সাইজের একটা ক্যাপসিকাম ঠিক এরকম করে কেটে নিয়েছি। যেহেতু মার্কেটের মতো লুকস দিতে হবে, সেহেতু সবজিগুলো একটু সুন্দর করে কাটতে হবে। কিছুটা পেঁয়াজ আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি, আর এটা জাস্ট সুন্দর করার জন্য আমি লাল টমেটো কেটে কেটে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কাছে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম থাকলে সেগুলো দিয়ে দিতে পারেন। আর এবার উপর থেকে আমি আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অফ করে রাখবেন যখন পিৎজাটা সাজাবেন। উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো আঁচে মাত্র 3 মিনিট রেখে দিন। একদম 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন। আর এরই মধ্যে কিন্তু আমাদের চিজটা মেল্ট হয়ে গেছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে মার্কেটের মতো লুকস এসেছে। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে যদি এরকম পিৎজা তৈরি করা যায়, তাহলে আপনি কেন বাচ্চাদের প্রতিদিন পিৎজা বানিয়ে দেবেন না? যখনই বায়না ধরবে তখনই এইভাবে বানিয়ে দিন, দেখবেন একেবারে মার্কেটের মতো লাগবে খেতে। এখন পিৎজাটাকে নামিয়ে নেব, নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আজকে আমাদের সবথেকে সহজ সরল, কম সময়ে কম খাটনিতে দারুণ পিৎজা। এখন আর বাচ্চারা বায়না করলে বাইরে থেকে কিন্তু পিৎজা কিনে আনবেন না, নিজের হাতে কম সময়ের মধ্যে ঝটপট করে
পিৎজা তৈরি করে দিন। এটা দেখে বা খেয়ে কেউই বুঝতে পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। তোমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক আনন্দ দিয়েছে, অনেক ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, ছোট্ট করে কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের পিৎজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।